আগে আমি রেস্টুরেন্টে জব করতাম, এদিকে নবাবী বসে চাওয়ালতায় স্টারও চাকরি করছি, এখন নিজে দোকান দিচ্ছি। আগে আমার জুসের দোকান ছিল এদিকের মধ্যে আমার খুব নাম করা একটা জুসের দোকান ছিল এদিকে, এখন আছে। এখন শুধু গরমের সময় আমি জুস চালাই আর শীতে শুধু বার্গার। এটা আমি আগে রেস্টুরেন্টে জব করছি, ওই জায়গা থেকে আমি শিখছি। আমার এখানে নাগা বার্গার আছে, কেএফসি বার্গার আছে, তারপরে সাব স্যান্ডউইচ আছে, হটডগ আছে, বিভিন্ন অনেক ধরনের আইটেম যেগুলো থাকে। তারপর চাউমিন আছে। সাব বার্গারটা 100 টাকা রাখি, আর মিনি যেটা এটা 60 টাকা। তারপর মিনি বড়টা হলো 80 টাকা, বড়টা যেটা। চাউমিন 50 টাকা পেলে। মেন হলো বার্গার, মেন হলো সস। খালি বার্গার বানাইলে হয় না, বিভিন্ন সসে হলো আপনার বার্গারের কোয়ালিটি মজা। আমরা ওই পরিমাণে বানাই যে মার্কেট যত চলে এতটুকু। পরে আমরা ফ্রিজে কোনো কিছু রাখি না, যা থাকে বানানো। পরে এইদিকেই রাস্তা যেগুলো থাকে এদিকে অনেক দোকানদার আছে, ওগুলো আমাদের চালাই দিই। মানে বাসায় নেওয়ার মতো, নষ্ট হওয়ার মতো কিছু নাই। পার্সেল কাস্টমার একটু বেশি হয়। পার ডে ধরেন 2000-1500। মাসে খরচ বাদ দিয়ে মনে করেন যে 50,000 যে কামাই, ঠিক আছে। আমার খরচ কিন্তু প্রতি মাসে 20,000 টাকার উপরে আমার খরচ আছে। ঢাকা শহর তো বুঝেনি, 50,000 কিছু হয় না। আমার বাসা ভাড়া দিতে হয়, আমার খরচ আছে, ওইগুলা বাদ দিয়েও মাসে আমার 50 প্লাস থাকে। এখন এত ফুল রানিং হয় না, কিন্তু আস্তে আস্তে হচ্ছে। তার চেয়েও বেশি হয়, তার চেয়েও অনেক বেশি। মানে এগুলো বলা সিক্রেট, এগুলো মানুষে বলে না, কিন্তু তবু আমি বললাম যেটা আমার হয়। ব্যবসার লোক তো কেউ কিছু পারবো না। আমি কিন্তু আগে চাকরি করতাম, আমি কিন্তু 30,000 টাকা বেতন পাইতাম। আমি একজন কারিগর মানুষ, আমি গ্রিল স্টেশনে সব কাজ পারি, কাবাব দইরা গ্রিল দই সব পারি। কিন্তু ওইগুলা আমার কাছে মানে ওই চাকরিটা আমার কাছে ভালো লাগে না, অনেক প্যারা লাগে বেশি। এই কারণে নিজে দিয়েছি সারাক্ষণ এটার ভিতরে সম দিই। এটা বসুন্ধরা 1 নম্বর গেটের সামনে। যদি বসার স্পেস দিতে পারতাম তাহলে অনেক কাস্টমার ধরতে পারতাম। আবার সব জায়গায় এই দোকান দিলে তো চলবে না। যেদিকে জমজমার সাইড, যেরকম কলেজ ভার্সিটির সামনে দিলে অবশ্যই চলবে। মানে হুট করে একটা রাস্তার মধ্যে দিয়ে দিল, সে তো খালি লস ছাড়া আর কিছুই দেখবে না। আর মূলত হলো পয়েন্ট, আপনার একটা পয়েন্টে জায়গা নিতে হবে। এন্ড আমার এই জায়গায় পয়েন্ট ভালো থেকে আমি এখান দিয়ে আমি কিছু টাকা আয় করতে পারতেছি। হুট করে যদি আমি ওই চিপাই চাপে দিলে কিন্তু আমি লস খেতাম। এই জন্য সবার ক্ষেত্রেই বলি আগে কাজ শিখতে হবে, শিখে নিজে দিতে হবে। যদি অন্যজনের মাধ্যমে যদি করে, সে কোনো দিনই লাভবান হতে পারবে না এত সহজে। এটির ভিতরে খরচ আছে, আবার লাভ আছে, লসও আছে। মানে আজকে আমি যদি মনে করেন যে 5,000 টাকা বাজার করি, আমার এরকম আছে 6,000, 10,000 এরকম। হ্যাঁ, এটা আমার প্রতিদিনের লাভ, এটা প্রতিদিন লাভ আসে। লস হইলে প্রতিদিনই লস, কিন্তু আলহামদুলিল্লাহ একদিন আমার লস হয় না, আমি উপরে আছি, লাভের উপরে আছি।